হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং তোমাদের প্র্যাকটিসগুলো খুব ভালো করে করছো। আমি এখানে একটা টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি। আমি যা শিখেছি আর কি, যা পারি ওটা দিয়ে। কারণ আরিয়ান ভাই যেটা বলছিলেন না, একটা টিউটোরিয়াল ভিডিও বানাইতে, আসলে এখানে তো 100% টিউটোরিয়াল ভিডিও প্রফেশনালি যারা বানায় ওদের মতো করে হবে না। আমি যা যা শিখেছি ওটা নিয়ে শুধু একটা টিউটোরিয়াল ভিডিও করছি। তোমরা যদি এর থেকে ভালো করে পারো বা ভালো শিখো, তাহলে তোমরাও প্রত্যেকে আলাদা আলাদা করে ট্রাই করতে পারো, হয়তো তোমাদেরটা আরও বেশি ভালো হবে। প্রথমে আমরা কী করবো, গুগলে গিয়ে মাইক্রোসফট অফিস 365 ওয়েবসাইটে যাব। এখানে আমি আগের সার্চ করা আছে, আমি সার্চ হিস্ট্রি থেকে এখানে লগ ইন করবো। তো এখন মাইক্রোসফটের লগ ইন পেজ আসবে অফিস 365 তো এখানে আমরা ক্লিক করবো। আমার যেহেতু অলরেডি লগ ইন করা আছে, তো সেক্ষেত্রে আমার লগ ইন হয়ে চলে এসেছে একদম ইন্টারফেসে, অফিস 365 ইন্টারফেসে চলে আসছে। যদি আমি কী শিখেছি, এখন আমি হলো এখান থেকে আমরা কয়েকভাবে যেতে পারি। কেটে দিলাম এটা। এখান থেকে আমরা এই ওয়ার্ড লেখা আছে, এখানে ক্লিক করতে পারি, অথবা ওয়ার্ড ডকুমেন্ট এখানেও ক্লিক করতে পারি। দুইভাবেই আমরা ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যাব। তো এখানে এই যে ডকুমেন্ট এখানে ক্লিক করে যেতে পারি, অথবা এখানে যে ওয়ার্ড, এমএস ওয়ার্ডের যে একটা লোগো আছে, সেখানে সিম্বল আছে, এখানে ক্লিক করে আমরা যেতে পারি। তো আমি অথবা হচ্ছে আমাদের যদি ডকুমেন্ট হচ্ছে অলরেডি এর আগে আমরা ডকুমেন্ট ক্রিয়েট করে থাকি, ওগুলো এখানে দেখাবে। এই যে আমি এখানে কাজ করেছি, এই ডকুমেন্ট আমি ওপেন করেছিলাম, তো এখানে ক্লিক করে আমি কিন্তু যেতে। তো আমি যেহেতু কাজ করেছি, আমি আমার অ্যাকাউন্টে আমার আগের ফাইলে চলে গেলাম, আগের ফাইলটা ওপেন করলাম ডিরেক্টলি। আগের ফাইলে আমি হালকা একটু কাজ করেছিলাম, এখানে আসলো। তো এখানে কয়েকটা জিনিস জানা দরকার, যে এই ফাইলগুলো যে সেভ হচ্ছে, লাইক আমরা যখন এমএস ওয়ার্ডে কাজ করি তখন কিন্তু ফাইলটা আমরা সেভ করে আমাদের ডেস্কটপে রেখে দিই, ওখান থেকে কিন্তু আমরা আবার ওপেন করতে পারি। সিম্পলি আমরা ফাইলে গেলাম। তো আমাদের এই ফাইলগুলো কোথায় সেভ হচ্ছে, কারণ আমরা তো এগুলো সেভ করছি না, অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে। তো এগুলো যাচ্ছে হচ্ছে আমাদের ওয়ান ড্রাইভে। আমাদের যেমন গুগল ড্রাইভ আছে, এখানে ওয়ান ড্রাইভ আছে। এই যে সাইনটা দেখা যাচ্ছে একটা গ্রিন কালারের টিকমার্ক, ভেরিফাই সাইনের মতো, যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের দেখাবে ফাইল লোকেশনটা দেখাবে ওয়ান ড্রাইভের ডকুমেন্টসে আছে। তো আমরা যদি এই ডকুমেন্টসে ক্লিক করি, এই যে আমার ওয়ান ড্রাইভের এই ফোল্ডারগুলো খোলা আছে, এই যে এটা আছে আমার ওয়ান ড্রাইভের এখানে সেভ করা। তো তোমাদের যদি আউটলুক অ্যাকাউন্ট খোলা না থাকে বা ওয়ান ড্রাইভে অ্যাকাউন্ট না থাকে, তাহলে সেটা একটু করে নিতে হবে। এখানে আমরা দেখতে পাবো আমরা যে ফাইলগুলো সেভ করবো সবগুলো কিন্তু এখানেই আসবে। তো আমি একটু ব্যাক চলে গেলাম, এখানে ক্লিক করে এখানে আসলাম। এখানে আমরা যে কাজগুলো করবো, ফাইল মেনুর কাজ করি। ফাইল মেনুতে কী কী আছে আমরা প্রথমে দেখে নিই একটু। ফাইল প্রথমে হচ্ছে নিউ, এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করতে পারি। অথবা হচ্ছে এখানে ব্রাউজ টেমপ্লেটস, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা সবাই জানি, এখানে ক্লিক করলে একটা নিউ ডকুমেন্ট চলে আসবে। ঠিক, আমি এখানে ক্লিক করলাম, এই যে আমার এখানে একটা নিউ ডকুমেন্ট ওপেন হচ্ছে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অ্যাজ ইউজুয়াল। আমরা যেমন মাইক্রোসফট ওয়ার্ডে নিউ একটা ডকুমেন্ট করতাম, ওটার মতো এটা আমরা কেটে দিলাম। আচ্ছা, তারপর এখানে ব্রাউজ টেমপ্লেটস, এটা কি, এখানে যদি আমরা ক্লিক করি আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেটস দেখবো, এটা ওপেন হচ্ছে। আমরা যদি ইচ্ছা মতো কাজ করতে চাই, যে আমরা জাস্ট প্র্যাকটিস করবো, তাহলে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারি। অথবা যদি আমাদের কোনো টেমপ্লেটস লাগে, লাইক আমরা একটা ক্লাসিক রিজুমি তৈরি করতে চাই, তখন আমরা এটা নিয়ে কাজ করতে পারি। ইন্ডাস্ট্রি ম্যানেজার রিজুমি, মানে আমাদের যখন যে ফর্ম্যাট দরকার ওই ফর্ম্যাট আমরা নিয়ে নিতে পারবো এখান থেকে। লাইক আমি যদি একটা ক্লাসিক রিজুমি তৈরি করতে চাই, আমি এখানে ক্লিক করব, এই টেমপ্লেটটা নিব, আমাকে একটা প্রিভিউ দেখাবে। তো প্রিভিউ দেখে আমি এখান থেকে কিন্তু বাকিগুলোরও প্রিভিউ দেখতে পারি, সবগুলোর। এখানে ক্লিক করে এই যে আরও চিহ্নতে ক্লিক করে, আচ্ছা তাহলে আমি ক্লাসিক রিজুমির টেমপ্লেটে গেলাম। তারপর এটা আমি ক্লিক করব। ক্লিক করলে এটার জন্য আমার একটা নিউ উইন্ডো চলে আসবে। ওকে, গিয়েছে। এখন এখানে একটা টেমপ্লেট হচ্ছে একটা এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, এখানে আমি এডিট করে জাস্ট আমার নামগুলো বসাবো। আমি এখানে যেটাতে ক্লিক করব ফুলটা সিলেক্ট হয়ে যাবে, লাইক আমি নেমের জায়গায় ক্লিক করলাম, ফুলটা সিলেক্ট হয়ে গেলে এখানে আমি আমার নাম দিব। আচ্ছা, আমার নামটা এখানে লিখলাম আমি। আচ্ছা, এগুলো কিন্তু অটোমেটিক ফরম্যাট হয়ে যাবে, কারণ আমার কিন্তু আর বোল্ড কিছু করতে হবে না। এখানে প্রফেশনাল একটা টাইটেল, কারণ আমার প্রফেশনাল টাইটেল হচ্ছে, টাইটেলটি ইউজ করি ইন্টার্ন সিএসসি স্টুডেন্ট। তারপরে এখানে আমার অ্যাড্রেসটা আমি যদি দিয়ে দিব, তারপরে আমার অবজেক্টিভ কি, আমি যদি এটা রাখতে চাই এটাও রাখতে পারবো, অথবা আমি এটা ফুলটা চেঞ্জ করতে পারবো। তারপর আমার এক্সপিরিয়েন্সগুলো, এগুলোতে আমার চেঞ্জ করতে হবে। তো আমি যদি ক্লিক করি ফুলটা সিলেক্ট হয়ে যাবে, আমি জাস্ট আমারটা লিখে দিব। এটা কিন্তু অনেক ভালো একটা, অনেক ইজি একটা ব্যাপার আর কি।